মাইটোসিসের প্রোফেজ দশায় ক্রোম্যাটিনগুলো থেকে প্রথমেই জল বিয়োজন ঘটে এবং তার ফলে ক্রোম্যাটিনগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। এছাড়াও বেশ কিছু ঘটনা এই সময় ঘটতে থাকে। ক্রোমোজোমগুলো যেমন তৈরি হয় ক্রোম্যাটিন পাক খেয়ে, তেমনই এই সময় আরও কিছু ঘটনা ঘটে, যেমন নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করে। অবলুপ্ত হওয়া মানে আস্তে আস্তে ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত হয়। এছাড়াও যে সেন্ট্রিওল দুটো তৈরি হয়েছিল, সেই সেন্ট্রিওল দুটো দুপাশে অর্থাৎ 180 ডিগ্রি করে দুপাশে দুটো বিপরীত মেরুতে পৌঁছে যায়। এরপর ওই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বের হয় এবং সেই অ্যাস্টার রশ্মি থেকে ধীরে ধীরে বেমতন্তু গঠিত হয়। এই বেমতন্তুগুলির কয়েকটি ক্রোমোজোমের কাইনেটোকোরের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমকে আটকিয়ে ফেলে এবং বাকিগুলি নিরবিচ্ছিন্ন তন্তু হিসাবে অবস্থান করে এবং ক্রোমোজোমগুলি ধীরে ধীরে বিষুব অঞ্চলে অর্থাৎ একদম মাঝখানে চলে আসে। এটাকে বলা হয় মেটাফেজ প্লেট। এইখানেই মেটাফেজ দশা মোটামুটি শেষ হয়। এরপরে ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ার দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং ক্রোমোজোমীয় চলন লক্ষ্য করা যায়। অপত্য ক্রোমোজোম অর্থাৎ সিস্টার ক্রোম্যাটিডগুলো আলাদা হয়ে গিয়ে আস্তে আস্তে অপত্য ক্রোমোজোম তৈরি হয় এবং ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে ধীরে ধীরে চলতে শুরু করে বিকর্ষণের জন্য এবং বেমতন্তুর আলাদা রকমের গঠন, মানে নিরবিচ্ছিন্ন বেমতন্তুর বেশি লম্বা হওয়া এবং ক্রোমোজোমীয় তন্তুর সংকোচনের ফলে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে। একে বলা হয় ক্রোমোজোমীয় চলন এবং আমরা ধীরে ধীরে দেখা যায় যে এই ক্রোমোজোমগুলো দুটো বিপরীত প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছে এবং টেলোফেজ শুরু হয়ে যায়। টেলোফেজ দশায় ওই ক্রোমোজোম থেকে আবার ক্রোম্যাটিন তৈরি হয় এবং আবার নতুন করে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। দুটো সম্পূর্ণ সুগঠিত নিউক্লিয়াস তৈরি হয় একই কোষের মধ্যে। এখানেই টেলোফেজ শেষ হয় এবং সাইটোকাইনেসিস এরপরে শুরু হয়ে যায়। সাইটোকাইনেসিস মানে কোষটা ধীরে ধীরে দুটো ভাগে ভাগ হতে শুরু করে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়।